যাবো আমি থানায় যাবো। আমরা মামলা আরেকটা মামলা হাতাহাতি করবো না। উনিকে 5 তারিখের পরে উনি পাগল হয়েছে, ওরা আগের দিন পাইছে উনি স্বাধীন দেশ। বললাম যে আপনার কাগজ নেই, তারপর হচ্ছে আপনি আবার উল্টা আসলেন। পুলিশের লোক তো এই সাইডে যায়, ওরা ঠিক করে 5 তারিখের পরে তো আপনি ছিলেন না। একটা মামলা আছে, আপনি একটা মামলা কিভাবে দেন? কিভাবে মামলা দেন? এটা কি রানিং রাস্তা? রানিং রাস্তা আমরা বুঝাই দেন। এটা যদি রানিং রাস্তা এমনি মামলা দিতে পারে, আরে ভাই দাঁড়ান দিবেন। আবার কি মানে ভাগে লাগছেন নাকি আপনি? আপনি একটা মামলা দিচ্ছেন, আবার থানায় যাবো আমি থানায় যাবো। আমার একটা মামলা আছে, আরেকটা মামলা দিতে ভাই। আমি এই যে সাইডে কোনো গাড়ি যায় না, আমার একটা মামলা আছে, আরেকটা মামলা টাইকে আমার একটা মামলা দিচ্ছে। দেখেন ভাই, না না উনি ওনার জায়গায় তো উনি রাইট আছে কিনা, ওনার জায়গায় উনি রাইট আছে কিনা? না না উনি রাইটে না। আমি তো এই সাইডে কোনো গাড়ি আছে ভাই, দেখেন আপনি এই সাইডে গাড়ি ফুলবো, এই সাইডে গাড়িটা ফুলবো, মানে একটা মামলা আমার। আপনি কোন সাইডে গাড়ি নিয়ে এসেছেন? আমি এই যে এখান থেকে ঢুকে কাউন্টার এসে যাত্রী। আপনি কি এই দিকে গাড়ি ঢুকছেন? না না আমি এই যে এখান থেকে এই যে গাড়িটা বুকটা আমি এখান থেকে ঢুকে আছি, এই যে প্লেয়ার এখান থেকে। আমি ঠান্ডা মাথা, আমার ঠান্ডা মাথার কোনো জায়গা নেই। আপনি এই জায়গাতে গাড়ি খারাপ খাই দিচ্ছেন, কি আপনি মামলা দিয়ে বয়ে রয়েছেন? আপনি পাগল হয়েছেন? হ্যাঁ, ওনার সাথে কি কথা বলবো আমি? ওনার সাথে কি কথা? আমার এটা এদিকে টাকা দিয়ে মামলা বানানো লাগবে না। আমার বলার কোনো দরকার নেই, আমার তো একটা মামলা আপনি দিচ্ছেন ভাই। হ্যাঁ আমি বলছি স্যাররে সব বলছি, উনি কোনো আমার পেশেন্ট ভাই। আচ্ছা আপনি উল্টা আসছেন কিনা? না না ভাই আমি এখান থেকে গাড়ি যে বুক দিয়ে গাড়ি দেখেন এই সাইডে গাড়িগুলো সব বুক করে রাখছে। হ্যাঁ এবার আমি যাত্রী এখানে নামবে, আমি এখান থেকে ঢুকে এখানে রেখে দিচ্ছি। আমার ওখান থেকে এখানে নিয়ে এসেছে গাড়ি উল্টা আসছে, এই জন্য ওনার গাড়ি ধরে উল্টা আসার কারণে ওনার মামলা হয়েছে। রুম ভাড়ার টাকা দেবে 1 তারিখের পর, বলছেন নাই রুম ভাড়ার টাকা নাই, এতে পাইবে উনি 1200 টাকা। গরিব মানুষ হয়তো আমার কষ্ট হবে। ঠিক করে চলাফেরা করে, ওরা ঠিক করে 5 তারিখের পরে তো আপনি ছিলেন না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মামলা আছে ভাই, আমার একটা মামলা আছে। গায়ে হাত দিয়ে না না গায়ে হাত দেয় না, আমি ওনার গায়ে হাত দেয় না। উনি যদি কিছু বলে, প্রতিটা মানুষের ভিতর তো রাগ আছে, তাই না? টাকা খেলা না মামলা দিচ্ছে তোর ভাই ভালো মনে করে ইমার্জেন্সি আসবে, আপনি ধরুন পুলিশের লোক তো এই সাইডে যায়, তাই না? সবাই তো এই সাইডের রাস্তাটা আপনি দেখেন ভাই, এই সাইডের রাস্তাটা দেখছেন ব্লক। এবারে যাত্রীরা আমি এখান থেকে ঘুরে এখান থেকে কাটা আছে ভাই, এখান থেকে কাটা, এখান থেকে তো কোনো গাড়ি যায় না। যদি জাম থাকতো আসলে আমি মামলা দিলে ভাই মানাতাম, কিন্তু উনি গাড়িকে রাখছে আমার যাত্রী এখানে, উনি এই যাইবে খুলনা যাইবে, পরে ধরে কাগজ দাও দিয়ে মামলা দিতে ভাই। আমার আগে একটা 2000 টাকার মামলা আছে, আবার 4000 টাকার মামলা দিচ্ছে। দর্শক আমরা এখন রয়েছি ঠিক গুলিস্তানে, এবং এই জায়গাটিতে আমরা যেমনটা দেখতে পাই এখানে কিছু পরিবহন যাওয়ার কারণে ঠিক এক পাশে যে রাস্তাটি রয়েছে তা পরিবহনের কারণে বেশ সময় ধরেই বন্ধ থাকে, এবং এরকম পরিবহনগুলো দাঁড়ানোর কারণেই কিন্তু এই রাস্তাটিতে যান চলাচল খুবই সংকীর্ণ হয়ে পড়ে। এবং যে মোটরসাইকেলকে মামলা দেওয়া হয় তিনি উল্টা পথে আসেন, এবং এর কারণেই কিন্তু মামলা দেওয়া হয়, এবং সেই মামলার প্রেক্ষিতে কিন্তু সেই মোটরসাইকেল চালক তিনি ক্ষিপ্ত হন। উনি আসলে আমাদের ফুলবাড়িয়া সিগন্যালের উল্টা দিকে গাড়ি চালনা করছিলেন, উল্টা দিকে গাড়ি চালাইতেছিলেন। ওনার হোন্ডাটা আমরা সিগন্যাল দিয়ে আটকানোর পরে ওনার কাগজপত্র পরীক্ষা করি। কাগজপত্র পরীক্ষা করে দেখলাম যে তার ট্যাক্স টোকেন নেই, ড্রাইভিং লাইসেন্স আছে, এবং একটা অলরেডি জরিমানা উনি খেয়েছেন। তা ওনাকে বললাম যে আপনার কাগজ নেই, তারপর হচ্ছে আপনি আবার উল্টা আসলেন। তা উনি বললেন যে স্যার কোনো রকমে যদি একটু এক্সকিউজ করা যায়। তা আমি বললাম যে আমাদের তো মামলা করতে হয়, আর উল্টা রাস্তায় চলার ক্ষেত্রে খুব কড়া নির্দেশনা আছে আমাদের কমিশনার স্যারের, উল্টা যাতে যানবাহন চলাচল না করে। সেক্ষেত্রে ওনাকে বলেই আমি একটা মামলা রুজু করি 92(1) দ্বারা, সড়ক পরিবহন আইন 92(1) দ্বারা ওনাকে একটা উল্টা চলার একটা জরিমানা করলাম। জরিমানা করার পরেই উনি অস্বাভাবিক আচরণ শুরু করলেন, এবং আমরা এটা ধৈর্যের সহিত এটা একটু চেষ্টা করছি ওনাকে নিবৃত্ত করার জন্য, ওনাকে বোঝানোর জন্য, কিন্তু উনি আসলে বুঝতেছিলেন। অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু আসলে আমরা শারীরিক দিক বিবেচনা করাই আমাদের তো ওনার ক্ষেত্রে যেহেতু উনি একটু অ্যাবনর্মাল আচরণ করতেছেন, আমরা একটু বিশেষ করে ওনার বিবেচনায় ওনাকে আর আইনানুগ ব্যবস্থা নেই। উনি
কিছুক্ষণ পরে হয়তো বা বুঝতে পেরেছেন বা পরে বুঝবেন যেটা করেছেন এটা আসলে ঠিক করেননি। গত বছর গণ অভ্যুত্থানের সেই 5ই আগস্টের কথা বলে অনেকেই এভাবে রাস্তায় মানছেন না নিয়ম। যখনই পুলিশ এবং তারা তাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন যখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে তখনই এরকম হেনস্থার শিকার হতে হচ্ছে। গুলিস্তান থেকে মোহাম্মদ রায়হান হোসেন, কালের কণ্ঠ।